ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর ৩০০ মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত তাইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিয়েছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়েরা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নাই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেদ্ধ হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে তাকওয়া অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে ৫ মিনিট কথা বলে দিছি। আমি তার বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার এই কাজের জন্য চাপ দেয়। হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, ৩ মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। ৩ মাস পরে ওই ছেলে আইসা আমার পা গুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, যারা ডাক দিয়া কই, হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দুয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে ২৬,০০০ টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না? নাই। তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কথাটা বইলা কিন্তু ক্ষান্ত হন নাই। আল্লাহ কয়, বান্দারে ওই রাসূলকে দুনিয়ার জমিনে পাঠায়া তোমাদের পথ প্রদর্শক, তোমাদের জন্য কল্যাণ কামনাকারী হিসেবে পাঠাইলাম। আল্লাহ যখন ছিলেন একা, তার নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। নিজ রূহ ইতে খোদা, নিজ নূর ইতে খোদা, হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পর দুরুদে নবী মুস্তাফাই, বলেন পর দুরুদে নবী ফাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন যোদা, আল্লাহ হাকিকতের নূর দিয়া এই ভব সংসার বানাইয়া, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার,
আমার আল্লাহ যে বললেন ওই রাসূল তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। কেন পারেন না জানেননি গো? আল্লাহ আয়াতে কারিমার শেষের দিকে বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ তাআলা ওই নবীকে মুমিনদের জন্য কল্যাণ কামনাকারী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু বানাইয়া ওই নবীরে পাঠাইছে। কি গো আল্লাহ, আমরা জানি আপনি দয়ালু, আমরা জানি আপনি দয়া করেন, কিন্তু আল্লাহ দি কোরআনুল কারীমের এই সূরার আয়াতে বলতেছে আমার আল্লাহ নাকি আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হইল মুমিনের জন্য রাউফুর রহিম, আমার নবী হইল মুমিনের জন্য দয়ালু। ও নবী গো, আপনি যে মুমিনের জন্য দয়ালু হইলেন, আপনি ওই দয়াটা কখন করবেন? বলে যখন তোমার সন্তান তোমারে ভুলে যাবে, যখন তোমার মা তোমারে ভুলে যাবে, যখন তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে, তোমারে কবরের মধ্যে শোয়া দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা, ওই কবরে তোমার সন্তান যাবে না, ওই কবরে তোমার স্ত্রী যাবে না, ওই কবরে তোমার বন্ধু বান্ধব যাবে না, ওই কবরে রাহমাতুল লিল আলামিন নবীজি রাউফুর রহিমের সুরত লয়া তোমারে বাঁচানোর জন্য আসবে। জানতে চাই হাদিগঞ্জের তারালিয়ার বাবারা, যেই নবীজি আমাদেরকে কবরে তরাইবো, আমারে মরণে তরাইবো, হাসরে তরাইবো, আমাদেরকে কবর হাসর মিজান ফুলসেরাতে দয়া করব, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গো জুলুস করোনা, আইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে ওহা বীরা বোঝে না, ইমানদার গণ জুলুস করোনা। সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড বলে, সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে বেদাতি বলে, সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড আর বেদাতি বইলা বইলা গালি দেয়। আপনারা কোন এমন জাতের একটা গ্রুপ সোনার বাংলাদেশে আছে না নাই? গতকালকের খবর, সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাটহাজারির দিকে যাইতেছিল তারা বাড়ির পথে, কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে। এ ভাই, সুন্নিরা তোমার মাদ্রাসা ভাঙতে যায় নাই, সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলা করতে যায় না, তারা শুধু সরকার কিয়ামত মারহাবা, নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল। তোরে কোন কুত্তা কামড় দিছে? তুই মাদ্রাসা মসজিদের ছাদের উপর থেকে পানি মারলি, তার মানে বোঝা যায় নবী যখন আগমন করছিল শয়তান বেদার হয়েছিল, আর এখন নবীর আগমনের দিনে সুন্নিরা জুলুস করে, তোমরা বেদার হইয়া সুন্নিদের উপর গরম পানি মারো, তার মানে বোঝা যায় শয়তান আর তোমাদের মাঝে কোনো পার্থক্য না। কথা কোন এমন জাত আছে না নাই? কই আমরা তো আপনাদের কোনো মাদ্রাসা হামলা করতে যাই না, যাই নাকি? এটা কি সুন্নিদের শিক্ষা নাকি? আরো লাইবে কয় আর সুন্নিরা ইবে মারছে, ইবে মারছে, তো তুই সুন্নিদেরকে আঙ্গুল দিতে যাস কিনলে শয়তান? সময় বেশি দূর নাই, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয়, সুন্নিরা যদি একতাবদ্ধ না হয়, ঘরে ঢুকে সবাই করবো সুন্নিরারে। লেখা রাখো, শামীম রেজা বইলা দিছে। বাংলাদেশের প্রথিত যশা সব জায়গায় সব ঠিক আছে, আরে আমার শত্রু যদি মারা যায়, আমি কি আমার শত্রুরে মারা যাওয়ার পর তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি? কথা বলেন, দাবি রাখতে পারি?
তা আপনি আপনার মতো আপনার দলের কাজ করেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, হানাহানি নাই, আপনি আপনার দলের কাজ করবেন। কিন্তু আমরা যদি নবীর প্রেমের স্লোগান নিয়ে 12 রবিউল আউয়ালে নবীর প্রেমের স্লোগান বলতে বলতে রাস্তা দিয়ে যাই, আর আপনি গরম পানি মারবেন, আপনারা কেউ যদি মারে এরপর আপনি সুন্নিদেরকে বন্ধ বলবেন, এটাও তো বাংলাদেশের মুসলমান মাইনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া থেকে বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার জানাইতে চাই, প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন। কারণ কি বলে, আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন, বাংলাদেশে কারা মব সৃষ্টি করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন, আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন, সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন। কথা বলেন, দরকার আছে না নাই? যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না, একজন লোক পাগল মারা গেছে, সেই ইমাম মাহাদি দাবি করছে, তো লোকটা তো মারা গেছে, তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে, তো ভাঙিয়ে ফেলেন এটা। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন, অসুবিধা নাই, কিন্তু এই লোকটার বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম তোর মতো বলে না। কে বলছে আপনাকে জ্বালায় দিতে? জাহিলিয়া যুগে তো এমন ছিল না, কবর থেকে উঠে জ্বালায় দিবে। আপনাদের কাছে ভালো লাগতেছে এটা? কোন নিয়ম বের করতেছেন আপনারা? কি দেখাচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এলাকায় কি দল নাই? সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই? কুমিল্লা চাঁদপুরে কি জামাত কোন, বিএনপি কোন, সব রকমের দল নাই? আমাদের এই সাইডে তো মারামারি নেই। কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন, আর এগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে। কথা বলে না কেন? আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজা? হ্যাঁ, কথা বলেন, খুশি না বেজা? মারামারি করবেন, দ্বন্দ্ব করবেন? কেউ যদি বলে মিলাদুন্নবী বেদাত, তার মাথায় বাড়ি দিবেন? সুন্নিরা বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই, কিন্তু সুন্নিরা মিলাদুন্নবী জুলুস করতে গেছে, গরম পানি মারছে এমন প্রমাণ আছে, ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত আশিকে রাসূল, আপনার গতকালকের অবস্থা দেখেন নাই? চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ, আজকে দেখলাম 1,05,00,000 মানুষ হয়েছে শুধু চট্টগ্রামে। আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা, অবাক হইলাম। আচ্ছা, 1,05,00,000 মানুষ বাদ দিলাম, 5 লাখ যদি হমানে যায়, কেউ লাড়িলে ধরে নি দেয়, খবর থাকবো নি ভাই? মারামারি শিখায় না সুন্নিয়ত, সুন্নিয়ত মারামারি শিখায় না। মারামারি করা যাবে, তবে হ্যাঁ, সুন্নিয়ত রক্ষার্থে যদি কখনো হাতের তরবারি নেওয়া লাগে, ছাড়বেন? ছাড়বে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, মহাব্বতে বলেন আমিন। তাহলে আল্লাহ কোরআনে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য ওই নবী বড় স্নেহশীল, মুমিনদের উপর ওই নবী দয়ালু। নবী আমরা এতদিন জানতাম আল্লাহ দয়ালু, এখন দি দেখি আপনিও দয়ালু। নবীর শিরিক কি হবে না? বলে শিরিক সব জায়গায় খুঁজতে যায় না। ও বাবা, মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ওই দয়ালু নবীর উপর মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমরা একটু দুরূদ শরীফ আদায় করব। সবাই পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মারহাবা, মায়া লাগতেছে। মুরব্বীদের মাথার উপর বসে রয়েছে মোহাব্বত আওয়াজে পড়েন না আল্লাহুম্মা।
মুহাম্মাদ ওয়া আলা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা তোমরা এখানে দাঁড়ায় থাকো, কথা বলো না। এই হুজুর ওয়ালা আলি দাঁড়ায় থাক, কথা না বললে চলবে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ বল, কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা